এই অ্যানিমেশনটি আজকে আমি ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। এইরকম অ্যানিমেশন ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমার ভিডিওর মধ্যে প্রয়োজন হবে, তাই আগে থেকে শিখে রাখো, নেক্সট টাইম কাজে লাগবে। আজকে আমি এই ভিডিওতে একটি গিভওয়ে দিব, শুধু তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গিভওয়ের সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওর শেষে বলে দিব। আর তোমরা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী তোমার কাজে আসবে। প্রথমে ডাবল বক্সের একটি আইকন আছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটি সিলেক্ট করে নিব। কর্নারে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে একটি স্ক্রিনশট আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। স্ক্রিনশটটি এখানে চলে আসবে। এখানে গোল একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করে ক্রপে ক্লিক করে দিব। স্ক্রিনশটটাকে আমি একটু ক্রপ করে নিব। ক্রপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পরে স্ক্রিনশটটি এরকম একটা পজিশনে চলে আসবে। ইমেজের কর্নারে ধরে আমি এটাকে একটু বড় করে নিব পজিশন মতো। পাশে একটু স্ক্রল করব, শ্যাডো নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে এটাকে ইনেবল করে দিব এবং ফুল বাড়িয়ে দিব। পাশে ইনার শ্যাডো নামে একটি অপশন আছে, এটাকে ক্লিক করে ইনেবল করে দিব। এটাকে আমি 20 পর্যন্ত করে দিব। স্ক্রিনশটটি 3D হয়ে গেছে। আমি এই ইমেজটাকে একটু বড় করে দিব। কর্নারে দেখেন মেমোরির একটি আইকন আছে, এখানে ক্লিক করে দিব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব, দেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। ইমেজটি সেভ হয়ে গেলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিব। আবারও আমি প্লাস আইকনে ক্লিক করে দিব, শেপসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি শেপ অ্যাড হয়ে যাবে। এই শেপটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব। একটু নিচে স্ক্রল করে আমি এখান থেকে একটি কালার দিয়ে দিব। এখানে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি ইয়েলো কালারটি সিলেক্ট করে এখান থেকে সেভ করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্রিয়েট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। আমি একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিব, দেন অ্যাডে ক্লিক করে দিব। এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি আমি 5 সেকেন্ড করে দিব। এখানে ওভারলে নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। আমি যে ইমেজটিকে 3D করেছি সেটি এখানে অ্যাড করে দিব। এই ইমেজের লেয়ারটি আমি 5 সেকেন্ড করে দিব। লেয়ারের শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দিব। প্রথম কি ফ্রেমটি সিলেক্ট করে ইমেজটিকে নিচে নামিয়ে দিব। তাহলে আমার একটি অ্যানিমেশন রেডি হয়ে যাবে। দুই কি ফ্রেমের মাঝখানে আমি একটি গ্রাফ অ্যাড করে দিব, যাতে অ্যানিমেশনটি আরো স্মুথ হয়। আমি আবার লেয়ারটি সিলেক্ট করে একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দিব। লেয়ারটাকে একটু সামনে নিয়ে ইমেজটাকে একটু রোটেট করে দিব। ইমেজ রোটেট করার সাথে সাথে আরো একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এবার আমি ইমেজটাকে একটু বড় করে দিব। আবারও ওভারলেতে ক্লিক করে দিব। অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। আমি পিক্সেল ল্যাব দিয়ে যে শেপটি তৈরি করছি সেই শেপটি এখানে অ্যাড করে দিব। এখান থেকে আমি স্প্লেস সিলেক্ট করে দিব। এখান থেকে ডার্কেন সিলেক্ট করে দিব। আমি শেপটিকে একটু রোটেট করে অ্যাডজাস্ট করে নিব। পাশে একটু স্ক্রল করব, মাস্ক নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি হরিজন্টাল মাস্কটি সিলেক্ট করে নিব। এখান থেকে এটাকে লেয়ার অনুযায়ী রোটেট করে নিতে হবে। রোটেট করা হয়ে গেলে এটাকে শুরুতে নিয়ে আসব। লেয়ারের শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। একটু সামনে গিয়ে এটাকে টেনে শেষে নিয়ে যাব। আমার অ্যানিমেশনটি রেডি হয়ে গিয়েছে। এই অ্যানিমেশনের সব কাজ করা কমপ্লিট। আমি একটু শুরু থেকে এই অ্যানিমেশনটাকে একটু ভালো করে দেখব। এখন আমি এখানে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিব, তাহলে অ্যানিমেশনটি আরো কোয়ালিটিফুল হয়ে যাবে। আমি প্রথমে যে পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করেছি সেটি সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন। এই পিক্সেল ল্যাব অ্যাপটি যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি এই ভিডিওতে কমেন্ট করে দাও, এবং ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপলোড করে দিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।